মা আর একটু চা দিবা? চা দাও না একটু। এই বাড়িতে আজকে থেকে যার যার পাতিল তার তার যা নিজে রান্না করে খাবে। তার মানে আবার শুরু হয়েছে? আমার না আর ভাল লাগে না আম্মা, মানে যে যার খুশি মতো চলবে। তোমার কি তোমার ক্ষুধা লাগছে, যা পারলে বাজার করো, আর নাহলে শুয়ে থাকো। এক কাপ চা? এক্সকিউজ মি, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? বাসা কোথায় আপনার? আপনি এত রাতে এখানে এভাবে বসে বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে বসবেন না, উঠেন উঠেন। আরে কি আশ্চর্য, মেন্টাল প্রবলেম নাকি? এরকম আমাদের বাড়ি গেটের সামনে এভাবে বসে থাকবে না। যান, কিছু হয়েছে? যান যান, বাসা যান। আইসোস? দে 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 দে, একটু দে। বাজার করছস? এখন তো দেখতেছি নিজে বাজার নিজে করতে। তুই ফ্রেশ হয়ে আয়, জামা কাপড় পাল্টা। হ্যাঁ, যা। আই, আমার ওষুধ কই? আই, কি জিগাই আমি শুনস না? ওষুধ আনি নেই? না, ভুলেছি। চিন্তা করতেছস, খালি ছটফট ছটফট করতেছস। কি হয়েছে তোর? বাড়ির গেটের সামনে একটা মেয়ে বসে আছে। মেয়ে? কোন মেয়ে? কি জানি, চিনি না। নাম নাম জিজ্ঞেস করলাম কিছু। প্রথম ভাবতেছিলাম মনের সুখে মনে বৃষ্টিতে ভিজতেছে, এখন তো বৃষ্টিও নাই এখানে। চল তো দেখি আসো। কোন মেয়ে বসে রয়েছে। এই মেয়ে, এই এইখানে বসে কি করো? কথা বোঝেন না? এত রাতে বেলা এখানে কি করছেন বল? কি সুন্দর চেহারা, একটা ভদ্র ঘরের মেয়ে। তোমার মা দাও দেখাতে হবে না, বুঝছি। আসো, ও যা ইচ্ছা করুক। তোমাদের যুগ আছে, এখন কেউ কাউকে বিশ্বাস করে না। এটা ঠিক কথাই বলছিস। আমার যুগে একটা বিশ্বাস ছিল, এখনকার যুগে উপকারের বাগে খায়। সেইটাই। আম্মা, আমাকে একটা লেবু দাও। তুমি চিনো না জানো না, হুট করে একটা অচেনা মেয়েকে নিয়ে চলে আসলা। করেন্স হবে, আমার হারানোর কি বাসছে? আম্মা, তুমি বুঝতেছো না বিষয়। পারবো না তো, আমি এমনই। মেয়েটা শীতে কাঁপতেছে। বিহাই তুমি আসো তো, আমার একটা শাড়ি টাড়ি পিন্দাই দি। আসো আসো। এই ভাইয়া, মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। না, মেয়ের এভাবে ঘরে ঢুকানোটা ঠিক হয় না মা। সে না। নাম কি তোমার? বাসা কি এইখানে আশেপাশেই? দেখো, তোমার সমস্যার কথা যদি তুমি খুইলা না বলো, সাহায্য করব কিভাবে? পারো না? আরে মা, আমার মনে হয় থানায় জানানো উচিত। পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করা দরকার। হ্যাঁ ভাইয়া, ঠিক বলছো। হ্যাঁ, দেখছেন পুলিশের কথা শুনে ও কিরকম ভয় পেয়ে গেল। ওর কোনো একটা উদ্দেশ্য আছে, আমি শিওর। কোথা থেকে আসছো তুমি? এই থামো, এক একজন মাতব্বরি শুরু করে। এই যাও, তোমরা এদিকে যাও। শুরু করে দিছে এক একজন, আইন আদালত সব আইনে জড়ো করতেছে। আন্টি, তুমি কি চোর? দাদু, এগুলা বলতে হয় না। বাচ্চার মা শিখাইছে। সারাদিন তো কিছু খাও নাই, খাইছো সে না? খিদা লাগছে? আমি খাবার দিতেছি। হ্যাঁ, বসো, খাও, পানি খাও। আরে কত ক্ষুধা লাগছিল না? কি ব্যাপার, নাস্তা রেডি ডাইনিং টেবিলে? কে বানাইলো? আরে ভাড়াতারি, আপনার সব নাস্তা বানানো শেষ, কিন্তু দেখি আপনি আমাদের সবার জন্য নাস্তা বানাইছেন। কে নাস্তা বানাবো? আমি তো আরো ভাবছি তুমি বানাইছো। আমার সাথে ফজরের নামাজ পড়লো, এরপরে যে উদা হয়ে গেল। নাম তো জানি না, যে নাম ধরে ডাকুন। কি মেয়ে? এই মেয়ে, দুইজনে তো কিসের গুজুর গুজুর ফুচুর ফুচুর নিয়ে কি আলাপ আলোচনা চলতেছে নাকি? হ্যাঁ না, আপনি আমার সকালবেলা কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানাইতে গেছেন কেন? আমার কি মাথায় সমস্যা হয়েছে? এমনিতেই তোমরা যেই তাহলে নাস্তা কি বানাইলো? নাস্তা কে বানাইছে? কে বানাইছে আম্মা? হুর পরি তে নাই আসছে। যাই
হুরপুরের যায় ধন্যবাদ দিয়ে আসি। বাড়িতে পজিশন অপোজিশন দুই পার্টি আছে বুঝছো, সবাই মিল মহব্বত, কিন্তু ভিতরে ভিতরে সবাই আলাদা। আমার হুকুম ছাড়া তুমি এক কদমও পাও বাড়াইবা না, মনে থাকবো। কি একটা কাণ্ড। এখন যাও, ওই আদিল রে ডাইকা বলো যে আমি নাস্তা করতে বলছি। আদিল রে ডাইকা বলো আমি নাস্তা করতে বলছি, নাস্তা। মায়া ভরা একটা মুখ, এটারে তো বকতেও খারাপ লাগে। কি আশ্চর্য, আপনি ফট করে রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢোকা অভদ্রতা। আমা 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 এসব কি? ও আমি মানে ঘুম থেকে তাকিয়ে দেখি সে এখানে দাঁড়িয়ে আছে, কি কারণে? কি পানি ঢেলে দিচ্ছে? না তা করবে কেন? কিন্তু আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে কেন? আমি তো পাঠাইছি চা দিয়া, তুই চাটা খা। খামাখা খামাখা চিৎকার চেঁচামেচি শুরু করছে। আসো তো, আসো। নাস্তা করে আমি একটু থানায় যাবো, মেয়েটার ব্যাপারে একটু মিসিং রিপোর্ট করতে হবে। আর মার্কেটেও যাইস। মার্কেটে কেন? মেয়েটার জন্য কিছু শাড়ি কামিজ কিনে নিয়ে আসবি। সারাদিন আমার কাপড় চোপড় পয়রা ঘুরে বেড়ায়, কেমন লাগে দেখতে? মানে এক রাতের মতো মেয়েটা তোমরা বশ করে ফেললো? ঠিক ওই সাথে আম্মা আপনি কি একেবারেই কথা বলতে পারেন না? লেখাপড়া জানেন নাকি মূর্খ? পড়ালেখা জানেন? গুড। আপনি যেহেতু কথা বলতে পারেন না, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, আপনি লিখে উত্তর দিবেন, পারবেন না? ভেরি গুড। কি নাম আপনার? নূপুর। বাহ, বাসা কোথায় আপনার? কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? কি হলো? আরে সুন্দর হয়েছে তো, কিন্তু খালি শাড়ি আনছোস, কামিজ পায়জামা ওড়না এগুলি আনতে। এত কিছু পারবো না আম্মা। ওই দুইটারে তো কয় যাবো না, ওই দুইটারে কইলে তো আমার খাইয়ে ফেলবো। সে কই? এত যে বলি কোনো কাজে হাত দিতে না, তারপরেও কাজ করে। এই কাপড় ভাঁজ করে দেয়, ধুলাবালি জায়গা দেয়, কত কিছু যে করে। চা কিন্তু না, লক্ষ্মী আছে রে। কি জানি নাম? নূপুর। অনুপুর, নূপুর, এই যে দেখো আমার ছেলেরে দিয়ে আমি শাড়ি কিনাইছি তোমার জন্য। আমি তো নিজেও জানতাম না আমার ছেলের পছন্দ যে এত ভালো। কোনটা পিনবা? এইটা। That's really good. নূপুর, আচ্ছা দেখ। বাহ, তোমাকে তো খুব সুন্দর মানিয়েছে শাড়িটা। কি যেন একটা মিসিং। কি মিসিং বলো তো? আয়নার সামনে যাও, গিয়ে খুঁজে বের করো। দেখি, তাকাও দেখি। ধরে ফেলেছ? গুড। চা খেতে যাচ্ছিলাম, কি হয়েছে নূপুর? কে আপনি? আমি ওর ভাই। আমাকে আমাকে বাঁচান, আমি আপনার পায়ে ধরে, আপনি বাঁচান আমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি। এতদিন বললে তো আমার ঠিকানা জেনে আমাকে আপনারা বাসায় দিয়ে আসতেন। বলবো এখন এসে বলার সময় না, আমার ভাই এসেছে আমাকে নিয়ে যাবে, জোর করে ধরে। না প্লিজ, আপনি আমাকে বাঁচান প্লিজ। আচ্ছা আমি দেখছি। আম্মা, নূপুর। আম্মা,
আম্মা এই মেয়ের সমস্যা আছে। এই মেয়ে নাকি বিয়ের আসর থেকে পালা আসছে। এই মেয়ে কথা বলতে পারে, আমাদের সাথে অভিনয় করছে এতদিন। ওর ভাই আসছে, চলেন। মা আমি যেতে চাই না মা, আমাকে বাঁচান প্লিজ মা, আমি যেতে চাই না আমার কাছে মিথ্যা বলছো কেন? মা, আমি আপনাকে পরে সবকিছু বলবো। আম্মা আপনি আমাকে বাঁচান, আমি যেতে চাই না আম্মা, আমি যেতে চাই না প্লিজ। উঠো আমি দেখতেছি। উঠো। এখন বলেন, আপনারা যা কিছু করছেন বেঠিকের কিছুই করি নাই। নিয়ে যেতে আসছেন, নিয়ে যাইবেন করে ধৈরাও আনি নাই, আটকেও রাখি নাই। আমি তো ভাবছিলাম আপনাকে এগেনস্টে মামলা করুন। আমার আর কোনো কমপ্লেন নাই, আমি এখন যাবো। চল। তুমি যাও, আমি যাবো না। এই, আমার কিন্তু মাথা গরম করিস না, কর্তব্য দিতে চাই না। ভালো ভালো চল। কথায় কথায় গায়ে হাত তোলা, ছোটবেলা থেকে তুই এই কাজই করে আসছো। তারপর বড় ভাই হিসেবে যে ভালোবাসা তোমার উচিত ছিল, কখনো তো সেটা করো নাই। সারাদিন ছিল মদ জুয়া এসব নিয়ে। ওই তোর জন্য একদম থামায় দেবো, কিন্তু তুই চিনস না আমারে। আমি যেতে চাই না প্লিজ। কারণ লোভে বৃদ্ধ একজন লোকের সাথে তার বোনকে বিয়ে ঠিক করে, তো জুয়া খেলে না, তার কোনো নিশ্চয়তা নেই মা। ভাইয়ের কাছে যেতে চাই না, আমি যাবো না মা। তোমারে এই পরিবারে রাখার অধিকার আমাদের নাই। মন্দ হোক ভালো হোক, সে তোমার গার্ডিয়ান। ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে দেখার পর মনে হয়েছে যে আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি। যে কটা দিনই বাড়িতে ছিল মনে হয়েছে আমি আমার পরিবারের সাথে আছি। আমি জানি এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি এই লোকটার সাথে যেতে পারবো না, আমি যাবো না এই লোকটার সাথে। এই, তুই আমার যেদিক দু চোখ যায় সেদিক যাবো, কিন্তু ওকে মরে যাওয়ার থেকে একেবারে মরে যাওয়া ভালো। বাবা, তোমার তো জবান ভালোই খুলছে, না কেমনে কাটতে হয় সেটা আমি খুব ভালোই জানি। চলো আমি না মানে ওই, এই, ভদ্রলোকের বাসা, এইখান থেকে কারো নিতে হলে পত্র পাবে। আর যদি কেউ জোর করে হাত ভাঙ্গা, এই মেয়ে তোমার বয়স কত? গুড়া করে খাওয়া। তো হিরোগিরি ফলাই তেন্ট্রি নিছো না? এই, আমি জোর করে নিয়ে যাবো না ভালোবাসা নিয়ে যাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। ব্যাপার না, হইতে পারে সে আপনার বোন, তার বিপদগ্রস্ত মেয়ে, যারে আমরা আশ্রয় দিছিলাম। ইচ্ছা করে না জুয়ার টিবিলে নিজের বোনরা বিক্রি করে দিতে? জান, আমি কই যাবো না। একটা কথা কইলে সোজা থানা পাঠিয়ে দেব। আদিল, নূপুর এই পরিবারেই থাকবে, তার প্রাপ্য সম্মান দিয়ে এই পরিবারে রাখা হবে। আপনি এখন যান, যান। আদিল, নূপুর এই পরিবারে তার প্রাপ্য সম্মান নিয়ে থাকবে। তুমি রাজি কিনা বলো? আমার তারে পছন্দ, তুমি রাজি কিনা বলো? মানে আম্মা, মা অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে। ও বাবা, তোমাদের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? শকুনের চোখ।